আমি মূলত আজকে কথা বলতেছিলাম যে নিজের সম্মান এবং নিজের যদি সম্মান রক্ষা করতে হয় কি করবেন, আর সবসময় অন্যের সম্মান পেতে গেলে আগে নিজেকে সম্মানিত হতে হবে। আগে নিজে আগে অন্যকে সম্মান দিতে হবে, তারপরে গিয়ে আপনি নিজের সম্মান পাবেন। অন্যকে যদি আপনি রেসপেক্ট করতে না পারেন, তাহলে অন্যজনও আপনাকে রেসপেক্ট করবে না। যখন আপনি একজন মানুষের সাথে রাগ করে কথা বলেন, তখন সেও কিন্তু আপনার সাথে রাগ করে কথা বলে। আর আপনি যখন নিজে ভালোভাবে কথা বলবেন কারোর সাথে, তাহলে দেখবেন সেও আপনার সাথে ভালোভাবে কথা বলতেছে। এটা যে কোনো জায়গায়, সেটা হোক আপনি বাহিরে কোনো জায়গায় গেলেন বা হোক আপনার ফ্যামিলির ভিতরেই, এরকমটাই হয় যে আপনি যাই করেন না কেন, আপনি যেরকম ব্যবহার অন্যকে দেখাবেন সেরকম ব্যবহারটা আপনি নিজেও পাবেন। তো সেজন্যই আপনার সেলফ রেসপেক্ট বাড়াইতে হলে আগে অন্যকে সম্মান করতে হবে। পাশাপাশি কেউ যদি আপনি সম্মান দেওয়ার পরেও আপনাকে সম্মান দিতেছে না বা রেসপেক্ট করতেছে না, তখন আপনার উচিত সে জায়গা থেকে সরে আসা। তাহলে দেখবেন যে সে জায়গা থেকে যখন আপনি ধীরে ধীরে সরে আসবেন, তখন দেখবেন যে আপনার নিজেরও বেটার ফিল হবে এবং আপনি সেই কষ্ট থেকে কাটিয়ে উঠতে পারবেন, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবেন। তাহলে দেখবেন যে ওরকম কষ্টও হবে না। একটা জিনিস কি, ইমোশন কন্ট্রোল করতে হবে। যখন আপনি ধরেন যে কোনো একটা ইমোশনে জড়িয়ে যান, তখনই আপনার আসলে এই জিনিসগুলো বেশি হয়, এই সেলফ রেসপেক্টটা কমে যায়। ইমোশন জিনিসটাকে কন্ট্রোল করা খুবই জরুরি। যখন আপনার নিজের ইমোশনটা কন্ট্রোল করতে শিখবেন, তখন দেখবেন যে আপনি যে কোনো কিছুই করতে পারতেছেন, সেটাতে আপনার কোনো কষ্ট হবে না। তো এই ইমোশন জিনিসটাকে কন্ট্রোল করা খুবই দরকার। কারো কষ্টে যে খুব বেশি ব্যথিত হওয়া বা ব্যথিত হইছি এরকম দেখানো, বা কারো সুখে বা খুশিতে ওরকম বেশি আনন্দ খুশি প্রকাশ করা, এরকম করা থেকে বিরত থাকবেন। কারণ আপনার নিজের জন্য নিজে সময় দেন। অন্যজনের জন্য যখন বেশি বেশি করতে যাবেন, তখনই আপনি বিপদে পড়বেন। তখনই কোনো না কোনো সম্পর্কের মাঝে কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি আপনার সম্মানটা হারিয়ে ফেলবেন। সে জায়গায় আপনাকে ওইভাবে গুরুত্ব বা পাত্তা দিবে না। তো এই আত্মসম্মানটাকে বাঁচানো খুবই জরুরি। অন্যজনকে সম্মান করুন, নিজেও অন্যজনের সাথে ভালো আচরণ করুন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে।